বাংলাদেশ থেকে বিদেশে যেসব স্টুডেন্টসরা পড়াশোনা করতে চায় তাদের কিন্তু অবশ্যই মোস্টলি দেখা যায় আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়। এখন এই প্রিপারেশনের সময় দুই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকে, যারা ইংলিশে অনেক স্ট্রং, তাদের ভালো একটা ফাউন্ডেশন আছে, এবং যারা ইংলিশে বেসিকটা একটু উইক। এই ভিডিওটা তাদের জন্যই ডেডিকেটেড যাদের ইংলিশের বেসিকটা একটু উইক, এবং এই ভিডিওতে তোমরা রোড ম্যাপ পেয়ে যাবে যে কিভাবে তোমার ইংলিশ শেখার যে জার্নিটা কিভাবে তুমি শুরু থেকে ঠিকভাবে আগাতে পারো, যাতে তোমার জন্য আইএলটিএস এক্সামটা একদমই ইজি হয়ে যায়, সো ইউ ক্যান গেট ইউর ডিজায়ার্ড স্কোর। সো মেক শিওর টু ওয়াচ টিল দি এন্ড। What's happening everybody? Hope you're doing well. My name is Z and welcome to my channel. আমি তোমাদের মতো স্টুডেন্টসরা যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য ভিডিওস বানিয়ে থাকি related to studying abroad, becoming successful as an international student, and also IELTS related videos so you can get your desired score in the IELTS exam. এখন তুমি যদি আমার মতো ইংলিশ কথা বলতে চাও where it flows so smoothly and I speak like a native, guess what? আমার ভিডিওসগুলো যদি তুমি ফলো করে থাকো and you follow my tips step by step, you will actually be able to speak just like me. ঠিক আছে? It's gonna take some time, but I will make sure that you get there. So আজকের ভিডিওটাতে আমরা ফোকাস করব যে যারা ইংলিশের বেসিকটাতে তোমাদের you still have a lot of work to do, কিভাবে তোমরা একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত যেখানে তোমাদের ইংলিশের ফাউন্ডেশনটা তোমরা স্ট্রং করে তোমরা আইএলটিএস এক্সামের প্রিপারেশন নিয়ে আগাতে পারো, এই রোড ম্যাপটা আমার নেক্সট কিছু ভিডিওস দিয়ে আমি তোমাদেরকে সুন্দর মতো গাইড করে থাকবো। আজকের ভিডিওতে আমরা যেটা করব, তোমাকে শুধু ইংলিশের যে কিছু বেসিক ইন্ট্রোডাকশন, কিছু গ্রিটিংস এবং তোমার ডেইলি রুটিন নিয়ে যেসব কনভারসেশনসগুলো হয়ে থাকে সেগুলো কিভাবে করতে হয় না করতে হয়, কি ফিলসফি ইউজ করতে হয় যাতে তুমি সবসময় কথা বলতে পারো, যাতে তুমি কখনো ইংলিশ কথা বলতে গিয়ে না আটকাও। সো শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার ফিলসফি, যে মাইন্ডসেটটা আছে টুয়ার্ডস ইংলিশ প্রিপারেশন, সেটা আমি ঠিক করব। আমি যে জিনিসটা টিপিক্যালি দেখি স্টুডেন্টসরা ভুল করে থাকে সেটা হচ্ছে ওরা সবসময় আইএলটিএস প্রিপারেশনের সময় শর্টকাটস খুঁজে শুরু করে, যেরকম রিডিং প্যাসেজের স্কিমিং, লিসেনিংয়ে কোন জিনিস করলে কিভাবে আগানো যায়, বা রাইটিংয়ের জন্য কিছু স্পেসিফিক ফরম্যাট। আই গেট দোজ থিংস, বাট দ্যাটস নট হাউ ইউ স্টার্ট। ঠিক আছে, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। তুমি যদি আইএলটিএসে কোনো মতো 6.5 এসব শর্টকাটস নিয়ে আসো, বাট স্টিল তুমি যখন বিদেশে যাবে তোমাকে কিন্তু রিয়েল লাইফ কনভারসেশনসই করতে হবে, তোমাকে রিয়েল লাইফ রিডিং করতে হবে, রাইটিং করতে হবে। তুমি যখন একটা মানুষ কথা বলছে তখন কিন্তু তুমি স্কিমিং করতে পারবে না, তখন তুমি কিওয়ার্ডস খুঁজতে পারবে না। ইউ হ্যাভ টু বি এন্টায়ারলি ইন দ্যাট কনভারসেশন অ্যান্ড there is no rule book there, right? There's no rules. There are no rules, no formats. Conversations can go anywhere. You have to write about anything. তখন তোমার এসব আইএলটিএস স্কোর দিয়ে কী হবে? কিচ্ছু হবে না। সো তাহলে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট গোল কি, যে তোমার ইংলিশ ফাউন্ডেশনটাকে আগে ঠিক করা, সো দ্যাট পরে তুমি ফাউন্ডেশনটা ঠিক করে তুমি পলিশিং করতে পারো, যেটা হচ্ছে এই শর্টকাটসগুলো। ঠিক আছে? সো এইসব যে আইএলটিএসের যে গুরুগুলো আছে ইন্টারনেটে, যে বলে যে ও ইটস অ্যাবাউট সায়েন্স, যে তোমার যদি 5টা কোয়েশ্চেন এটা রিলেটেড হয়, 3টা যদি এটা হয় তাহলে তোমার রাইট হয়ে যাবে। তুমি জীবনেও এভাবে ইংলিশ শিখতে পারবে না, এবং তুমি যদি এভাবে আগাও তোমার ওখানে গিয়ে তুমি কোনো জব অপরচুনিটিসও পাবে না, বিদেশে গিয়ে তুমি কোনো ফ্রেন্ডসও বানাতে পারবে না, কারোর সাথে মিশতেও পারবে না। Your life is going to be miserable. So with me and with Connected, I'm going to make sure যে তোমার যে মাইন্ডসেটটা, the way you see it, it's going to be different and you're going to put in the work but in a fun way. ইংলিশ শেখার দুটো ওয়ে আছে, একটা একাডেমিক যেটা আমাদের স্কুল শেখায় বোরিং ওয়েতে, আর একটা হচ্ছে মজার ওয়েতে, যেটা তুমি ছোটোবেলায় যেভাবে তুমি বাংলা শিখেছো সেভাবে। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই ডু ইন কানেক্টেড। আমরা কানেক্টেড যে আমার কোম্পানি আছে সেখানে আমরা আইএলটিএস ট্রেনিং দিয়ে থাকি, ফাউন্ডেশন এবং অ্যাডভান্সড আইএলটিএস। এবং আমরা যেটা করে থাকি is not teach you the rules of English and overwhelm you with grammar structures. We teach you English the same way you learned your native language, right? Your local language. বাংলা যেভাবে শিখেছো ছোটবেলায়, তোমাকে কিন্তু কেউ কখনো গ্রামারের বই দিয়ে দেয়নি, রাইট? তুমি কিন্তু কথা বলতে বলতে শিখেছো, প্র্যাকটিস করে করে শিখেছো, and that's exactly what we're gonna do today in this video. আজকের ভিডিওতে যেহেতু ফার্স্ট স্টেপ অফ ইংলিশ ফাউন্ডেশন, তোমাকে আমি গ্রামার দিয়ে ওভারওয়েলম করবো না, তোমাকে আমি টেন্স শেখাবো না, তোমাকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে শেখাবো না, তোমাকে আমি বেসিক যে জিনিসগুলো, একটা বাচ্চা যখন খাবার খেতে চায়, বলে আমার খিদা লেগেছে, বা কোথাও যেতে চায়, আমি বের হব, বা আমি খেলতে যেতে চাই, এই জিনিসগুলো একটা বাচ্চা কখনো কিন্তু গ্রামার বই দিয়ে শেখে না। সেম ওয়ে তোমাকে আজকে ইন্ট্রোডাকশন, গ্রিটিংস এবং ডেইলি রুটিন নিয়ে কীভাবে কথা বলতে হয় সেটা শেখাবো। অ্যান্ড অলসো ইফ ইউর ইন্টারেস্টেড টু সাইন আপ ফর আওয়ার কোর্সেস ইংলিশ ফাউন্ডেশন অ্যান্ড
advanced IELTS program. Make sure to sign up through the link. We have an amazing program that takes you throughout your entire journey, step by step, from zero English skills to getting at least a 6.5 or a 7 in your IELTS exam. ঠিক আছে? Our classes are extremely practical, extremely fun, and extremely intuitive. ঠিক আছে? So I hope to see you in our classrooms, and if you are interested and you want to learn more about our programs, make sure to sign up through the link in the comments. আসো এবার আমরা ভিডিওটা স্টার্ট করি। অলরাইট, ফার্স্ট ডে আসো আমরা একটা রোল প্লে করি। ধরো তুমি অলরেডি বিদেশে চলে এসেছো এবং তুমি তোমার ক্লাসরুমে বসে আছো। ইটস ইউর ফার্স্ট ডে ইন ক্লাস। লেটস সে ইউ আর স্টাডিং ইন UK. Okay? It's your first day in class and you have a stranger who's maybe British or probably North American sitting next to you and you want to start a conversation. তুমি কি শুরুতে কি বলবে? ওই কনটেক্সটে তুমি যদি বাংলাদেশে থাকতে তুমি কি বলতে? হ্যালো, রাইট? অথবা হাই, অথবা হেই, কেমন আছেন? তাই না? সো তুমি যখন ইন্ট্রোডাকশন লেভেলে থাকবে তোমাকে কিন্তু একদম সিম্পলভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। দ্য বেস্ট ওয়ে টু ডু দিস ইজ বাই অ্যাকচুয়ালি রোল প্লেয়িং সিনারিওস থ্রু পেন অ্যান্ড পেপার। ঠিক আছে? তুমি কি করবে? একটা কাগজ নেবে এবং তুমি একটা কনভারসেশন অ্যাকচুয়ালি লিখবে যে একটা কনভারসেশন কীভাবে যেতে পারে। একটা কনভারসেশন কিন্তু শুরুতেই ভাই আপনার বাড়ি কোথায়, কেউ কখনো এটা জিজ্ঞেস করে না, তাই না? সবাই বলে হ্যালো। সো আগে তোমার এই অভ্যাসটা আনার চেষ্টা করতে হবে যে হে, হ্যালো, হাই, গুড মর্নিং, রাইট? অথবা তুমি যদি মজা করে বলতে চাও কমো এস্তাস, ওকে? সো ইউ হ্যাভ টু প্লে অ্যারাউন্ড উইথ ইট বাট ডোন্ট মেক ইট টু ফর্মাল। হ্যালো, হাই, এই জিনিসটা বারবার প্র্যাকটিস করা শুরু করো। দ্যাটস ইউর ইন্ট্রোডাকশন, জাস্ট সেইং হাই টু ব্রেক দি আইস, তাই না? সো দ্যাট বেসিক্যালি বিকামস ইয়োর ইন্ট্রোডাকশন। এখন আবার দেখা যাচ্ছে অনেক সময় কিছু মানুষ হয়তো নার্ভাসনেস থেকে কথা বলতে পারে না, তারা ওভার থিঙ্ক করে যাচ্ছে আমি হাই বলবো তারপর আমি কী বলবো, বা হাইটাকে ওভারলি কমপ্লিকেটেড বলে। যেরকম অনেকেই বলে গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং অন দিস ফাইন ডে। এত অ্যাডভান্সড আতেল টাইপের ইংলিশ দিয়ে কোনো লাভ নেই, রাইট? ইউ জাস্ট হ্যাভ টু সাউন্ড স্মার্ট। ইংলিশ ইজ অ্যাবাউট জাস্ট কমিউনিকেটিং ডিরেক্টলি, মেকিং ইট, কিপিং ইট শর্ট, ওকে? সো জাস্ট কিপ ইট হাই, গুড মর্নিং, ওকে? তারপর আমি আসছি যে তুমি কি সেন্টেন্স দিয়ে এটাকে সেগওয়ে করতে পারো টু কিপ ইউর ইন্ট্রোডাকশন স্মুথ। অলরাইট, নাও এখন দেখা যাচ্ছে তুমি হাইটা বললে বা হ্যালো বললে এবং তোমাকে অন্য মানুষটা অ্যাকনলেজ করলো, সে তোমার কথাটা নিল। এখন তুমি জাস্ট চিন্তা করো বাংলাদেশের কনটেক্সটে তুমি একটা মানুষকে জিজ্ঞেস করলে হ্যালো, কেমন আছেন, তাই না? সো তুমি কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞেস করবো যে কেমন আছেন, কী অবস্থা। আমরা কী বলি সবসময়? হোয়াটস আপ ব্রো, কী অবস্থা, তাই না? সো ওয়েন ইউর অ্যাকচুয়ালি সিটিং নেক্সট টু আ পারসন ইন আ ক্লাসরুম, ইন আ ফরেন কান্ট্রি, ইন আ ইউনিভার্সিটি, দ্য বেস্ট ইউ ক্যান ডু ইজ ইউ সে হ্যালো, হাউ ইউ ডুইং, রাইট? অথবা হাউ আর ইউ ডুইং, right? How you doing to হচ্ছে একটু informal. Grammatically it's not correct, but you can just say how you doing, right? অথবা তুমি বলতে পারো what's happening, how are you, right? So এই যে ছোটখাটো যে জিনিসগুলো, so hello বললে ও তোমার দিকে তাকাবে, তারপর how are you? Then you can just say my name is Z, what's your name? And that is your introduction. That's it, okay? Introduction is simply hello, আমি তোমার attentionটা নিলাম, আমি কে, তোমার সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তাই না? যে তুমি কে, আমি কে, তুমি কে। দ্যাটস ইট, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স ইন ইয়োর ইন্ট্রোডাকশন। সো তোমার নার্ভাসনেসটা কাটানোর, আই নো ইটস ভেরি সিম্পল যে একটা ইন্ট্রোডাকশন এগুলো আমাদেরকে কী শেখাচ্ছে, বাট ইন্ট্রোডাকশনের মেইন যে প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে নাম্বার ওয়ান, তুমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছো, নাম্বার টু, ইউর স্পিকিং টু স্ট্রেঞ্জার, নাম্বার থ্রি, ইউর ইন এ ডিফারেন্ট কনটেক্স অ্যান্ড ইউ হ্যাভ দিস ইনফেরিয়ার কমপ্লেক্স, যেখানে তুমি মনে করতেছো যে সে হয়তো তোমার সাথে কথা বলতে পারবে না বা তোমার সাথে কথা বলতে চাবে না, তোমাকে যদি রিজেক্ট করে দেয়, তাই না? এই ভয়টাই ইন্ট্রোডাকশন ইজ বেসিক্যালি জাস্ট ফিয়ার। দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ পিপল face when going through introduction. All you have to do is hello, how are you, my name is Z, nice to meet you, what's your name? That's it. That's just pretty much it. আর তোমাকে যে একসাথেই সব বলতে হবে এমন না। সো আমি বললাম হ্যালো, আরেকজন বলবে হাই, রাইট? I'm like, how are you? I'm good, thanks. You? I'm like, I'm good. What's your name? My name is Z, by the way. And they say, my name is Sarah. Nice to meet you, Sarah. That's it, okay? That's pretty much it for introduction. Don't make it too complicated. Keep it simple, right? Some people, they start with introductions like, hi, my name is Sarah. I'm from Dhaka, which is a really big city, and I've been living here for the last 5 years. You don't have to go, because তোমাকে যেটা করতে হবে ওই মানুষটাকেও রেসিপ্রোকেট, মানে let them also speak. সব তুমি যদি বলে ফেলো তাহলে কিন্তু কনভারসেশনের মজা নাই। তুমি যখন বললা যে আমি জিহাদ, the other person is going to say, oh, acha, that sounds like an interesting name. Where are you from? Oh, I'm from Bangladesh. Have you ever been? So ছোটখাটো এভাবে কথাগুলো কিন্তু বিল্ড আপ হতে থাকে। দেখো
আমি যখন তোমাকে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, I don't even know আমি কোন দিকে যাব. I'm just playing out the scenario যে where could it go. Keep it open. It doesn't have to be scripted. Alright? তারপর আসে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে talking about your daily routine. You see, the best way to learn English language is through speaking about daily routine topics. মানে কি, তোমার ডেইলি যে জিনিসগুলো তোমার সাথে হয়ে থাকে বেসিক্যালি সেটা যদি কোনো মতে তুমি ইংলিশে মাস্টার করতে পারো, তোমাকে ইংলিশে আর কেউ ঠেকাতে পারবে না। থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যখন বাংলায় তোমার বাংলাদেশি ফ্রেন্ডসের সাথে আড্ডা দাও, তুমি কি তোমার ডেইলি লাইফে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আড্ডা দিচ্ছ, তাই না? সো দেখা যাচ্ছে তুমি বিদেশে যখন চলে যাবা, সেম জিনিসটাই হবে, তোমার ডেইলি লাইফস্টাইল নিয়ে তোমাকে কথা বলতে হবে। There is not going to be anything advanced. There is not going to be a conversation about Mars or taking a spaceship to Jupiter or something, right? It will be about your daily life. What TV shows you watch, what type of sports you play, when did you wake up today, what did you eat, where did you go hang out, what did you study? You know what I mean? So তুমি যেটা করবে তোমার daily routine related English improve করতে, just list out 5 or 6 things. For example, you sleep every day, you eat every day, you go to the gym or maybe play sports every day, you hang out with your friends and you study, right? এই জিনিসটা যদি তোমাকে কনভারসেশন করতে হয়, how would that conversation basically go? Start practicing that. Now, এখন তোমাকে একটা আমি জিনিস বলি। সো তোমাকে যদি কেউ বলে যে, oh, let's say your name is Rafat, and I'm asking you, hey Rafat, what did you do today? Oh, I woke up at 7 a.m. this morning and I had breakfast. Right? Now, দেখা যেতে পারে যে রাফাতের যদি ইংলিশের বেসিকটা ভালো না হয়ে থাকে, রাফাত কিন্তু বলতে পারে, oh, I wake at 7 a.m. and I eating breakfast. কোনো প্রবলেম নাই। You first have to know what you're talking about. ঠিক আছে? আমরা ইংলিশ শেখাতে যে ভুলটা করে ফেলি, আমরা আগে থেকে গ্রামারটাকে ঠিক করার চেষ্টা করি। That is completely wrong. First, you need to know ভাব প্রকাশ যেটা, যে what are you trying to really express? First, fix that. যে তুমি কথার সেন্টেন্সের মধ্যে কী কী জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছ ওইটাকে ঠিক করো। রিমেম্বার, আমি তোমাকে বলেছি ইংলিশ শেখার বেস্ট ওয়ে হচ্ছে দ্য সেম ওয়ে ইউ লার্ন বেঙ্গলি ওয়েন ইউ আর আ বেবি, রাইট? তুমি যখন বাবু ছিলে তুমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বাংলা কথা বলতে, তুমি কিন্তু একদম প্রপার বাংলা সেন্টেন্স বলোনি কখনো, রাইট? সো সেম ওয়ে তুমি ইংলিশ শেখার সময় তুমি শুরুতে ভুল করবে, অ্যান্ড দের ইজ নাথিং রং উইথ দ্যাট। ঠিক আছে? You might get the tense wrong, you might get the verb wrong, you might get the whole structure wrong. But what's important, এই যে রাফাত যেটা বললো যে I woke at 7 a.m. and I eating breakfast after. So it's broken. But what is it communicating? He woke up and he had breakfast. That's it. যখন আমরা একটা অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন আমরা সেটাকে পলিশ করা শুরু করে দেবো, যেটা আমি আগে বলেছি যে তোমার ফাউন্ডেশনটাকে আগে ঠিক করে আস্তে আস্তে পলিশিং শুরু হবে। ঠিক আছে? দ্য সেম ওয়ে ওয়েন ইউর আ বেবি, তুমি ক্লাস 3-4 পর্যন্ত হয়তো ভাঙ্গা বাংলা বলেছো, তারপর কিন্তু তুমি আস্তে আস্তে সুন্দরভাবে কথা বলা শুরু করেছো, তাই না? সেম ওয়ে ইট হ্যাজ টু বি ডান ইন ইংলিশ। সো স্পিকিং অ্যাবাউট ডেইলি রুটিনস, হাউ ক্যান ইউ গো অ্যাবাউট ইট? দ্য বেস্ট স্ট্রাকচার to practice anything related to your daily routine is what did you do? Why did you do it? What would you like to do more of about it? ঠিক আছে? So তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে what's your hobby? Then you could say, oh, I like photography. Why do you like photography? Because I like to show things in a nice way. You know, I like to show things through a unique angle that the human eye doesn't really see through it. You know what I mean? Or then I can say, I see. So what kind of shoots do you do? Oh, I like to shoot people, or I like to shoot nature, I like to shoot wildlife. Interesting. What do you want to do with it in the future? Or is this a career that you want to pursue? So AJ, why do I do it? Why do I enjoy it? কেন আমি এটা করি? কিভাবে আমি এটা করি? এবং আমি ফিউচারে নিয়ে কি করতে চাই? Most conversations এভাবে যায়। বা আমার রোল মডেলস কে, আমার ফটোগ্রাফার যাদেরকে আমি পছন্দ করি, who are some people that I look up to. একটা টপিক ধরবে এবং ওইটা নিয়ে অনেক অ্যাঙ্গেল এক্সপ্লোর করা শুরু করবে। And just keep talking about it. ঠিক আছে? It doesn't have to be perfect English. Remember, আমি তোমাকে একটা রোড ম্যাপে নিয়ে যাচ্ছি। সো আজকে যদি তোমার একটা ফার্স্ট ভিডিও দেখা হয়ে থাকে, over the next probably 15 or 20 days, I'm gonna help you progress through this journey. ঠিক আছে? সো আজকে আমি তোমাকে একদম বেসিক লেভেল থেকে দাঁড় করিয়ে দিচ্ছি। So what you can do is always keep visiting my channel, and the next day I'm gonna be making a video on English foundation. You're gonna see যে আস্তে আস্তে তোমার জার্নিটা কিভাবে ইভলভ হচ্ছে।
ঠিক আছে? So that's basically it in terms of speaking or talking about your daily routine. Remember, it's the what, it's the why, how, and what you're going to do with it in the future. All these types of variations. Okay, now that I'm done with that, so আমি তোমাকে একটা tip দিব, সেটা হচ্ছে mimic these conversations in your head. I like to say that I am a pretty good English speaker, and among my friends and among most people I've met, also when I moved abroad, people wouldn't believe that I was an immigrant. They used to think that I was there forever, right? So দেখা যাচ্ছে যে আমি ইংলিশটাকে খুব অ্যাবজর্ব করে ফেলতে পারি, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব অ্যাবজর্ব করে ফেলতে পারি, এবং সেটা কেন? It's only because I mimic conversations in my head. I talk to myself in the shower, maybe in my journey. You know, I'm always talking to myself, and mostly I'm talking to myself in English. Okay, I'm always talking to myself in English. আরেকটা যে জিনিস আমাকে খুব হেল্প করেছে আমার ইংলিশ জার্নি ইমপ্রুভ করতে, সেটা হচ্ছে আমি অনেক টক শোজ দেখতাম অফ সেলিব্রিটিস, ঠিক আছে? অ্যান্ড সেলিব্রিটিস আর টট টু বি দ্য বেস্ট প্রেজেন্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো দেখা যাচ্ছে যখন তুমি একটা সেলিব্রিটিকে মিমিক করতে থাকো, তোমার প্রেজেন্টেশনটাও সেভাবে সুন্দর হয়ে যায়, তোমার ইংলিশটাও ওভাবে অনেক প্রেজেন্টেবল ওয়েতে আসে। আরও একটা যে জিনিস করতে পারো হচ্ছে অনেক বেশি মুভিজ দেখা এবং ওটাকেও মিমিক করা, বাট আলতু ফালতু মুভিজ না, যেসব মুভিজে তুমি একটা ক্যারেক্টারকে ইউ লুক আপ টু দেম। ফর এক্সাম্পল, বিং Ethan Hunt from Mission Impossible, right? Who doesn't want to be Ethan Hunt? Who doesn't want to be James Bond? Who doesn't want to be Bruce Wayne, right? Who doesn't want to be Harvey Specter from Suits? তো ওই যে ক্যারেক্টারগুলো থাকে, who you look up to, then you start mimicking them and you start talking like them and you start sounding like them, and it's very important to do that, ঠিক আছে? Try to also find a partner that you can practice with. It could be your mother, it could be your father, it could be your family member, could be even just random webinars online. ঠিক আছে? মানে literally try to go on eventbrite.com and see whether there are any online webinars or seminars happening that's free of cost, and then you join them, participate in it, and then engage with people who actually speak English. So দেখা যাচ্ছে ইভেন্টসগুলো কিন্তু বাংলাদেশের হতে হচ্ছে না, তুমি বাইরের ইভেন্টসে জয়েন করতে পারছো, তাই না? সো এক্সপোজার ইজ হোয়াট ইউ নিড। একটা বেবি যখন বাংলা শিখে থাকে, সে কিন্তু তার আশেপাশে মানুষের কী বলছে সেটা ক্যাপচার করে কিন্তু সে বাংলাটা শিখে, অ্যান্ড সেম has to happen for you. So that being said, I hope you enjoyed watching this video. I know আজকে বেশি ম্যাটেরিয়াল ছিল না, আজকে অনেক স্লাইট টিপস ছিল, but it was filled with mindset strategies and philosophy, তাই না? So as I said, it's more about philosophy and mindset, which guides your strategy that eventually gives you the outcome that you desire. Okay, that being said, I hope you enjoyed watching this video, learned a few things, and তোমরা যদি আমাদের English Foundation এবং IELTS course নিতে চাও, make sure to sign up through the link in the comments. Trust me, it's way better than any other course providers in the country, and I can guarantee that you will get a score of at least a 6.5 or 7 through pursuing your IELTS journey with us. That being said, have a wonderful day, and I will see you in the next one.